যখন আপনি নামাজ শুরু করে দিবেন, আপনার মালিকের সাথে আপনার সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। কত বন্ধুর সাথে জীবনে কত আলাপ করেছেন, স্ত্রীর সাথে কত মহাব্বতের আলাপ করেন। আপনার ছেলেটা বিদেশে থাকে, ছেলেটার সঙ্গে কত মায়াবী কণ্ঠে কথা বলেন। আব্বাজি আমার ভাই, ছেলেকে জিজ্ঞাসা করেন, বাপ কেমন আছো? তোমার যে একটা অসুস্থ ছিল ওটা কি এখন আছে? বাবারে, প্রতিদিন কত ঘন্টা তুমি কাজ করো, আজকে তুমি কি খাবার খেয়েছো, রান্না করেছে কে? যাদের সন্তানেরা বিদেশ থাকে, যাদের বাবা বিদেশ থাকে, ফোন করে তার সাথে কত সুন্দর ব্যবহার করেন, স্ত্রীর সাথে কত সুন্দর আলাপ করেন, সন্তানের সাথে কত সুন্দর আলাপ করেন, বন্ধুর সাথে কত সুন্দর আলাপ করেন। আব্বাজি, পরম আত্মা, সর্বশ্রেষ্ঠ বন্ধু, আমার বাবার চেয়েও, আমার মায়ের চেয়েও যিনি আপন, আমার সন্তানের চেয়েও যিনি আপন, আমার জীবনের চেয়েও যিনি বেশি আপন, তার সাথে কতদিন মোহাব্বতের সাথে কথা বলেছেন, আপনারটা আপনি বুঝেন, আমার জানা নাই। বাবার সাথে এত মায়ার আলাপ, স্ত্রীর সাথে এত মায়ার আলাপ, বন্ধুর সাথে এত প্রেমের আলাপ, ছেলের সাথে এত প্রেমের আলাপ। কই যখন নামাজে দাঁড়ান, যখন সিজদায় যান, প্রেমের আলাপ কেন হয় না? আপনি এত অস্থির কেন? আপনি এত বেদিশা কেন? আপনি এত অচেতন কেন? নামাজ পড়ে কেবল দৌড় মারেন কেন? নামাজ শেষ করে নামাজের মুসল্লায় বসে পড়েন, কিবলার দিকে ফিরে দুই হাত আসমানের দিকে তুলে আস্তে 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 করে মালিকের সাথে একটু কথা বলেন না। মালিক, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? আমি তো তোমার এক বান্দা। तमाम পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে আমিও তো তোমার বান্দা। তুমি কি জানো আমি এই মুসিবতে আছি? তুমি কি জানো আমি এই পেরেশানিতে আছি? তুমি কি জানো আমি অসুবিধায় আছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত একমাত্র তোমার জন্য, আর সাহায্য চাইব তোমার কাছে। মালিক, তুমি কি আমার কথা তোমার মনে নাই? একটু ফিরে তাকাও না। অনেক অপরাধ করে ফেলেছি, আমি জানি তুমি আমাকে এখন আর ভালোবাসো না। অনেক গুনাহ করে ফেলেছি মালিক, তুমি এই তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।